আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার জন্য আমি আসিফুর রহমান হাজির হলাম টেক কলকাতা বাংলার পক্ষ থেকে, যেটা বিটকয়েন কিং এর বাংলা ভার্সন। তো এই চ্যানেলে এটা আমাদের ফার্স্ট ভিডিও এবং এটা আমাদের প্রথম ভিডিও আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের। হ্যাঁ বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ আগামীকাল থেকে। যেহেতু আগামীকাল থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ শুরু করতে যাচ্ছি, তাই আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটাতে আমরা একটু আলোচনা করব হচ্ছে আমাদের সিলেবাসটা নিয়ে। অর্থাৎ আমরা কি কি শেখার চেষ্টা করব এই ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে, অর্থাৎ আমাদের ফার্স্ট ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে। তো যারা আমাদের সিরিজ সম্পর্কে জানেন না, তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, টেলিগ্রাম গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি ওখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমাদের সাথে আপনি ডিসকাস করতে পারেন, আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। এবং আপনাদের জন্য বলে দিই, আমরা এই চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন এবং অনলাইনে আর্নিংয়ের ছোটো ছোটো অনেক টিপস নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা যদি চান সেরকম টিপস জানতে অথবা শিখতে, তাহলে আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে। ওকে, তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও এবং এটা আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের, তো এই ভিডিওতে আমি চেষ্টা করব সবকিছু বলার, যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কি, কিভাবে করতে হয়, কি কি শিখতে হয়, কি কি লাগে, এসব বিষয়ে আমি প্রথমে আলোচনা করব। সেকেন্ডলি আমি আলোচনা করব আমাদের ফার্স্ট যে ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ, যেটা আগামীকাল থেকে শুরু হবে। অর্থাৎ আগামীকাল হচ্ছে তারিখ ধরতে গেলে আগামীকাল হচ্ছে 30 তারিখ, অর্থাৎ 30শে নভেম্বর থেকে আমাদের যে কোর্সটি শুরু হচ্ছে, ফ্রি কোর্স, অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স শুরু করছি আমরা ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে। তো ওই সিরিজে আমরা কী কী শিখাবো সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ ফার্স্ট টাইম আলোচনা করবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কী, এবং সেকেন্ড টাইম আলোচনা করবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, থার্ড আমরা এই সিরিজে কী কী শিখবো, এবং ফোর্থ অ্যাট লাস্ট আমি দেখাবো হচ্ছে আপনার কী কী টুলস লাগবে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, এবং মূলত এই চ্যানেলের সবগুলো ভিডিও লম্বা হবে, কেননা আমার হাতে তেমন টাইম নাই যে আমি সময় নিয়ে 5 থেকে 10 মিনিটের ভিডিও বানাবো একটার পর একটা। আমি চেষ্টা করবো হচ্ছে প্রতিদিন একটা ভিডিও দেওয়ার। সেই ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন হচ্ছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে শেখা এবং বাসায় প্র্যাকটিস করার, এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে নক করার টেলিগ্রামে, যেটার লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো শুরু করে দিই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কি। তো ওয়েব ডেভেলপমেন্ট কি, আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি। সবচেয়ে বেশি আমরা ব্রাউজ করে থাকি অথবা ফেসবুক অথবা গুগল, অথবা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন ইউটিউব আমরা ব্রাউজ করি বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য, যেখানে আপনি এখন আমার ভিডিওটা দেখছেন। তো এই যে ওয়েবসাইটটা, এটা কিভাবে আসলো, কিভাবে এটা অনলাইনে রান হচ্ছে, অথবা কিভাবে এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড হচ্ছে, কিভাবে আপনি আপনি দেখতে পাচ্ছেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারছেন, অথবা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, অথবা আমাদের সামনে আমারও একটা ব্লগ সাইট রয়েছে। এই যে এই সব বিষয়টা কিভাবে হলো, এই সব কিছুর সমন্বয়ে মানে কিভাবে হলো, বা কিভাবে এটা হচ্ছে, বা কিভাবে এখানে কাজটা করছে সবকিছু, এই সব কিছুর সমন্বয় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা ওয়েবসাইটকে রান করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা করা হয় সেটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তো ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কিছু ধাপ আছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে আসতে হয়, 1 2 3 4 5 এরকমভাবে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ আমাদেরকে পেরিয়ে আসতে হয়, এবং প্রত্যেকটি ধাপ পার হওয়ার সাথে সাথে আমরা আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কি কি করতে হবে একটার পর একটা। ওকে, তো আমি আগে প্রথমে বলে নিব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি ওয়েবসাইট যদি আমরা রান করতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কি কি করতে হয়, একেবারে ফার্স্ট টু লাস্ট এটা আমি বলবো। তারপর বলবো হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোনটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ, কোনটা একটা ওয়েব ডেভেলপ ডিজাইনারের কাজ, সেটা আমি কথা বলার চেষ্টা করবো। ওকে, তো সেটা বলার আগে ফার্স্ট আমি দুটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার আর ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটার মধ্যে অনেকের কনফিউশন থাকে। অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি শিখছেন, আপনি বলতে পারেন আমি ওয়েব ডিজাইন শিখছি, আবার আপনি বলতে পারেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখছি। আসলে কোনটা সঠিক সেটা আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। ডিজাইন, ওয়েব ডিজাইন মানেটা কি, ওয়েবসাইট দেখতে কীরকম হবে, ওয়েবসাইটটা দেখতে কীরকম, সেটা ইন্টারফেসটা কী হবে, কোথায় কোন এলিমেন্টটা থাকবে, সেটা ঠিক করে দেওয়া হয় ফটোশপের মাধ্যমে, অথবা এক্সপিরিয়েন্স ডিজাইনের মাধ্যমে, অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে, অথবা হাতে কলমে খাতায় স্কেচ করে যে স্কেচটা তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ওয়েব ডিজাইন। সেটা ডেভেলপমেন্ট না, অর্থাৎ সেটা আপনি করতে পারেন হচ্ছে ফটোশপের মাধ্যমে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে, অথবা আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও অনেকে করে। ওকে, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারেন, আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি অন্য কোনো ফটো এডিটরেও করতে পারেন, আবার আপনি চাইলে খাতা কলমেও করতে পারেন। তো এই যে বিষয়টা করছেন আপনি, সেটাকে বলা হয় ওয়েব ডিজাইন, অর্থাৎ ইন্টারফেসটার একটা স্কেচ ক্রিয়েট করা হচ্ছে ওয়েব ডিজাইন। আর তাহলে ওয়েব ডেভেলপমেন্টটা কি, যখনই আমরা ওই
বাহ্যিক যে টুলসগুলো আছে যেগুলোতে আমরা ফটোটা এডিট করলাম বা একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম সেটাকে কোডিংয়ে রূপান্তর করি, অর্থাৎ কোডিং করে এই যে এরকম একটা ভিজুয়াল একটা রূপ দেই যেটা আমাদের ব্রাউজারে রান হবে। তো একটা ওই যে আমাদের করা ইন্টারফেসটা অর্থাৎ আমাদের করা স্কেচটাকে ব্রাউজারে রান করার জন্য আমরা যা করি সেটাকে বলা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? অর্থাৎ আমরা ফটোশপে যেগুলো করছি অথবা বিভিন্ন ধরনের ফটো এডিটরে অথবা খাতা কলমে যেটা করছি সেটাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, যেটার কোনো মানে ভিজুয়াল রূপ আমরা ব্রাউজারে শো করতে পারবো না অথবা কোনো ইন্টারেকশন সেটার মধ্যে থাকবে না, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওই স্কেচটাকে যখন আমরা কোডিং এর মাধ্যমে ব্রাউজারে রান করার উপযোগী করে তুলি এবং সেটা ব্রাউজারে বিভিন্ন ধরনের ইন্টারেকশন কমপ্লিট করে, তখন সেটাকে বলা হচ্ছে ওয়েব ডেভেলপ। আশা করি বুঝতে পারছেন। তো ওয়েব ডিজাইনের জন্য যে এলিমেন্টগুলো আমাদের লাগে সেটা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে করতে পারি, অথবা আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি, অথবা আমরা এক্সপিরিয়েন্স ডিজাইন দিয়ে করতে পারি। মূলত এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এক্সপিরিয়েন্স ডিজাইন। তো এটা হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। তারপর হচ্ছে এখন এই ওয়েব ডিজাইনটা আপনাকে অন্য কেউ করে দিতে পারে, ওয়েব ডিজাইনার আপনাকে ওয়েব ডিজাইন করে দিতে পারে, সেটাকে আপনি ডেভেলপ করবেন। এটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপারের কাজ। এখন আমরা ওয়েব ডিজাইন সেক্টরটা একটু পরে আসি। আমি ওয়েব ডিজাইন সেক্টর নিয়েও কথা বলবো, একটা প্রজেক্ট ফার্স্ট টু লাস্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো। শুধু একটা ভিডিওতে না, আমরা বিভিন্ন ধরনের ফুল প্রজেক্ট করবো, সেখানে আমরা ওয়েব ডিজাইন কনসেপ্ট নিয়েও কথা বলবো, কীভাবে আপনি একটা ওয়েবসাইটে ওয়েব ডিজাইন করতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো। তবে আজকের ভিডিওতে মূলত আমাদের কনসেপ্ট থাকবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে। তো আশা করি আপনার এই জিনিসটা কম ক্লিয়ার হয়েছে যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কি। ওকে, তো ওয়েব ডেভেলপমেন্ট করা হয় কি দিয়ে? এখন ওয়েব ডেভেলপমেন্টটাকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড বিষয়টা কি আর ব্যাক এন্ড বিষয়টা কি? এখন ফ্রন্ট এন্ড বোঝার জন্য আপনার এই ওয়েবসাইটের দিকে লক্ষ্য করতে হবে। এই ওয়েবসাইটে এখানে দেখেন পোস্টটা শো করছে, এখানে লেটেস্ট পোস্ট শো করছে। আবার আমি যখন একটা পোস্টে ক্লিক করছি সেটা অটোমেটিক আরেকটা পেজ ওপেন হচ্ছে। তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা ডিজাইন করা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিজুয়াল যে রূপটা সেটা ডিজাইন করা হচ্ছে বা ডেভেলপ করা হচ্ছে কোডিং এর মাধ্যমে, সেটা ডেভেলপ করা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ডটা কি? এই যে দেখেন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা কোথা থেকে আসলো? এটা অবশ্যই কোনো একটা সার্ভার বা কোনো একটা হোস্ট থেকে এটাকে রান করা হয়েছে, রাইট? তার জন্য এখানে ইমেজটা চলে আসছে। আবার ধরেন আপনি যদি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলেন অথবা ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলেন অথবা গুগলে যদি একটা অ্যাকাউন্ট খুলেন, সেখানে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হচ্ছে। তো এগুলো দিচ্ছেন আপনি, সেগুলো সে স্টোর করছে, যার ফলে আপনি যখন পরবর্তীতে ওইখানে লগ ইন করতে যাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনি সেখানে লগ ইন করতে পারছেন। তো এটা কি প্রশ্ন হয় না যে আমরা তো একবার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে এটা রেখে দিলাম, পরবর্তীতে আমরা যে কোনো অন্য কোনো ডিভাইসে সেখানে লগ ইন করতে পারছি কীভাবে? সে আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করছে কীভাবে? তো এই ম্যাচ করার যে বিষয়টা আছে, যখন আপনি পাসওয়ার্ডগুলো ইনক্লুড করলেন তখন সেটা সে তার ডাটাবেজে সেভ করে রাখলো। সেভ করে রাখার পর যখন আপনি আপনার অন্য যে কোনো ব্রাউজারকে আবার আপনি সেখানে লগ ইন করার চেষ্টা করলেন, তখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে সাথে সেখানে লগ ইন হয়ে গেলো। কীভাবে হলো? আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা সে ডাটাবেজে লুক করে, অর্থাৎ ডাটাবেজে খুঁজে বের করার পর সেই তথ্যের সাথে আপনি তথ্য মিলিয়ে সে করে আপনাকে ওই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয়। এই যে ডাটাবেজে কোনো একটি তথ্যকে স্টোর করা, কোনো একটি ইমেজ কোথায় স্টোর হবে সেটা তৈরি করা, অ্যাডমিনের ড্যাশবোর্ড কীরকম হবে অথবা একজন ইউজারের ড্যাশবোর্ড কীরকম হবে, ইউজার যেখান থেকে ফটো আপলোড দিবে অথবা তার অ্যাকাউন্টকে এডিট করবে, ক্রিয়েট করবে। তো এই যে বিষয়গুলো, যে কনসেপ্টগুলো যে হয়, এই যে মানে ব্যাক এন্ডের যে বিষয়টা, অর্থাৎ একটা ওয়েবসাইটের পিছনের যে বিষয়টা কি কি হচ্ছে, আমি কোথায় ডাটা স্টোর করব অথবা কোথায় কোন প্ল্যাটফর্মে আমরা ওয়েবসাইটটাকে রান করব, এই যে যাবতীয় সমস্ত বিষয় যে ঘটছে এটাকে ডেভেলপ করা হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। এখন এটা আপনার আরও ক্লিয়ার হবে, যেটা হচ্ছে ফার্স্টে দিয়ে এত সহজেই সব কিছু এত ক্লিয়ার হয়ে যাবে না, আপনার আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবং এই কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার করার জন্য আমি আমার একটা বাংলা ব্লগও রান করব ইনশাল্লাহ আগামীকাল থেকে। এবং সে বাংলা ব্লগে আমি একটা পোস্ট করব যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কি আর ওয়েব ডিজাইন বিষয়টা কি, পাশাপাশি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি এবং একজন ব্যাক এন্ড ডেভেলপারের কাজ কি, সেটা পড়লে হয়তো আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং সেটা আমরা শেয়ার করবো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। সো আপনি যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন সেখান থেকে আপনি আপডেটটা পেয়ে যাবেন। এখন আমরা আসি যে এটা তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আমরা বুঝলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে আর ব্যাক এন্ড ডেভেলপার কি করে। এখন কথা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি দিয়ে করা হয়। ওকে, তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য বেসিক যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি বা মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ অথবা যে ল্যাঙ্গুয়েজটা সবসময় ইউজ করতেই হবে সেটা হচ্ছে HTML অ্যান্ড CSS।
ওকে, তো HTML এবং CSS কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেইগুলোই যেগুলোর মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করা যায়। HTML এবং CSS এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় না। এগুলোর মাধ্যমে জাস্ট কোনো একটি ইন্টারফেসকে গঠন করা যায় বা কোনো কিছুর আকৃতি দেওয়া যায়। তাই এগুলোকে ভুলেও কোনো কি বলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না। এগুলোকে বলতে পারেন আপনি হচ্ছে HTML কে বলা হয় হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কেননা HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই যে এই ফুল মিনিং থেকেই অর্থাৎ এই হাইপার টেক্সট মার্কআপ, এখান থেকে মার্কআপ কথাটি সম্বন্ধে আমরা বুঝতে পারি হচ্ছে এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ওয়েবসাইটের স্ট্রাকচার কিভাবে গঠন হবে, কোথায় কোন এলিমেন্ট থাকবে সেটা আমরা মার্কআপ করে দেই এই HTML এর মাধ্যমে। অর্থাৎ এই যে এখানে হেডারটা রয়েছে, এখানে স্লোগানটা রয়েছে, এখানে আমাদের মেনুটা রয়েছে, এই যে বিষয়গুলো, এখানে আমাদের ইমেজ থাকবে একটা, তারপর হচ্ছে পোস্টের টাইটেল থাকবে, পোস্ট থাকবে। তো এই যে বিষয়গুলো যে রয়েছে এগুলো আমরা মার্ক করে দিই হচ্ছে HTML এর মাধ্যমে। আর তাহলে CSS বিষয়টা কি? আর CSS হচ্ছে এই দেখেন এখানে একটা কালার দিয়েছি আমরা, তাই না? এখানে সবুজ কালার শো করছে, আবার এখানে কালো কালার, এখানে একটা টেক্সট বড় একটা টেক্সট ছোট, আবার দেখেন এখানে আমরা হোভার করছি সুন্দর একটা কালার চলে আসছে, আবার এখানে সুন্দর রিড মোড একটা বাটন সুন্দর কালার আছে। তো এই যে কালার দেওয়া, স্টাইল করা, ডিজাইন করা, যেখানে যেখানে যে কি বলে এটাকে যে ডেটটা আছে সেটাও একটু সুন্দর স্টাইল করা আছে। এই যে এইসব বিষয় হচ্ছে CSS এর কাজ। অর্থাৎ CSS এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে পূর্ণাঙ্গ করি, তাকে বিভিন্ন স্টাইল দিই, তার চেহারাটাকে সুন্দর করি, এটা হচ্ছে CSS এর কাজ। আর CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ এটা একটা হচ্ছে স্টাইলিং ল্যাঙ্গুয়েজ, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার মনে রাখবেন এটা হচ্ছে একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ, ওকে, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনার ফার্স্টে শিখতে হবে হচ্ছে HTML অ্যান্ড CSS। তারপর আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন শেখা, রেসপন্সিভ বিষয়টা কি? দেখেন আমি যদি এই ওয়েবসাইটটাকে ছোট করি তাহলে দেখেন এটা একরকম দেখাচ্ছে, আর যখন আমরা বড় করছি তখন আরেক রকম দেখাচ্ছে, রাইট? তো ছোট ভিউটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য এবং বড় ভিউটা হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য। তো একটা ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম শো করে, তাই না? তো এই যে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম শো করছে কেন? দেখেন এই ওয়েবসাইটটা এখন আমাদের ব্রাউজার কি বলে এটাকে ডেস্কটপে শো করছে, তাই না? তো ডেস্কটপে যেরকম ভাবে শো করছে ওরকম ভাবে যদি আমাদের এটা আমাদের মোবাইলে শো করতো তাহলে কি ওয়েবসাইটটাকে আমরা দেখতে পারতাম, কন্টেন্টগুলো আমরা দেখতে পারতাম? অবশ্যই না, কারণ মোবাইল হবে এতটুকু জায়গার মধ্যে হয়তো বা মোবাইল হইতো, আর বাকি এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো এগুলো বাইরে থেকে যেত, এগুলো আমরা দেখতে পারতাম না। তো এই যে এই সমস্যাটা দূর করার জন্য মোবাইলের জন্য এরকম আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, রাইট, বা ডেভেলপ করা হয়েছে। তো এই যে এক এক ধরনের ডিভাইসের জন্য আলাদাভাবে ডিজাইন করা বা ডেভেলপ করা, ওয়েবসাইটকে ডেভেলপ করা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করে তোলা, বিভিন্ন ডিভাইসের জন্য উপযোগী করে তোলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। তারপর হচ্ছে আমাদের HTML CSS এবং রেসপন্সিভ ডিজাইন শেখার পর আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টের কাজ কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি, ওকে। তো জাভাস্ক্রিপ্ট যে এটা কিন্তু জাভা না, জাভা একটা আর জাভাস্ক্রিপ্ট আলাদা। জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্টকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটা কিন্তু আলাদা বিষয়। জাভাস্ক্রিপ্টকে ইউজ করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর জাভাকে ইউজ করা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের বড় বড় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওকে। সো দুইটা আলাদা বিষয়, জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু আলাদা, এক না, ওকে। সো আপনাকে মনে রাখতে হবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইন্টারেকশন, যেমন হতে পারে হচ্ছে লগ ইন ফর্ম থাকলো একটা, অথবা বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকলো, স্লাইডার থাকলো, এই যে বিষয়গুলো আছে এই সব বিষয় আমরা কিভাবে আনবো, অথবা একটা ফিল্টার অপশন থাকলো, এই যে এই বিষয়গুলো বা সার্চ অপশন থাকলো, এই যে এইসব বিষয় যে আমরা অ্যাড করবো এগুলো আমরা করি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটকে আরো বেশি ইন্টারেক্টিভ করে, অনেক বেশি ফাংশনালিটি অ্যাড করে, প্লাস জাভাস্ক্রিপ্টে অনেক সুন্দর সুন্দর প্লাগইন রয়েছে এবং যেটা আমরা সেই প্লাগইনগুলো আমরা পেয়ে থাকি jQuery-র মাধ্যমে। তো সেই jQuery সেই প্লাগইনগুলো ইউজের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট অনেক সুন্দর করে তুলতে পারি এবং এর জন্য অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারি। তো এই যে আমাদের ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলা বা আমাদের ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে তোলা, এর জন্য মূলত জাভাস্ক্রিপ্ট বা jQuery ইউজ করা হয়। তাই আমাদের HTML CSS রেসপন্সিভ ডিজাইন শেখার পর আমাদের শিখতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্লাস jQuery-র কিছু প্লাগইন, ওকে। এটা শেখার পর আপনাকে আমি বলতে পারি যে আপনি একজন ওয়েব মানে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। কিন্তু বর্তমানে বাজারের চাহিদা বিবেচনা করে আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। এখন বুটস্ট্র্যাপ 4টা আপনি কেন শিখবেন বা বুটস্ট্র্যাপ 4টাই কি? ওকে, বুটস্ট্র্যাপ হচ্ছে আপনি এবার বলতে পারেন যে একটা বিল্ট ইন
প্যাকেজ হচ্ছে HTML এবং CSS এর, যেখানে CSS এবং HTML এর অনেকগুলো জিনিস প্রি মেড করা রয়েছে। ধরেন আমরা একটা ট্যাগ ইউজ করব বা কোনো একটি ইমেজ ইউজ করব অথবা কোনো একটি টেবিল ইউজ করব, এই যে টেবিল, ট্যাগ, ইমেজ, স্ন্যাপবার, এতে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সেকশন আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, এই প্রত্যেকটি এলিমেন্টের জন্য একটি আলাদা স্টাইল থাকে। যে আলাদা স্টাইলগুলো থাকে সেগুলো এই জাভাস্ক্রিপ্ট, সরি নট জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতর বিল্ট ইন থাকে। মানে বিল্ট ইন মানে আগে থেকেই তৈরি করা, প্রি মেড অবস্থায় থাকে। তো এই প্রি মেড ফাইলটাকে আমরা ব্যবহার করে খুব সহজে আমাদের ওয়েবসাইটটাকে আরো বেশি সুন্দর করে তুলতে পারি। এটা আমাদের কোডিং এর স্পিড বাড়ায়, প্লাস সেম টাইমে আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে যায়, অর্থাৎ আপনার কাজের গতি 1 থেকে 100 গুণে নিয়ে যায়। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, অর্থাৎ প্রিমেড একটা ফাইল, HTML এবং CSS জাভাস্ক্রিপ্ট একটা প্রিমেড ফাইল, যেটা ইউজ করার মাধ্যমে আপনার কোডিং এর স্পিড আপনি বাড়াতে পারেন, আপনার ওয়েবসাইটকে আরো বেশি ইন্টারেক্টিভ করতে পারেন, আরো বেশি রেসপন্সিভ করতে পারেন, এবং এটা চাহিদা বাজারে প্রচুর। বর্তমানে প্রায় সব ওয়েবসাইট রেসপন্সিভ করে তোলা, প্লাস বুটস্ট্র্যাপ ইউজ করা হয় বা বুটস্ট্র্যাপের সাপোর্ট অ্যাড করা হয়। তো আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করে রেসপন্সিভ ডিজাইন শেখার পর আপনি বুটস্ট্র্যাপ শিখলে আপনাকে আমি বলতে পারি আপনি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। ওকে, তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারে শিখতে হয়, এবং যেটাই আমরা মূলত কভার করব হচ্ছে আমাদের সিজন 1-এ এই ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে। তো এই সিজন 1-এ আমরা আপনাদের শেখাবো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery প্লাস বুটস্ট্র্যাপ প্লাস রেসপন্সিভ ডিজাইন। এখন আপনি বলতে পারেন যে এত কিছু শেখা কি মানে এত সহজ, বা এত সহজ থেকে আমরা শিখতে পারবো? সত্যি কথা বলতে HTML, CSS এর মতো সহজ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে কোনোটাই নাই। এমনকি আপনি বলতে পারেন যে ইংলিশের চেয়েও HTML, CSS সহজ। যদি আপনি জাস্ট একটু মানে ইংলিশ, যখন আপনি যদি বাংলা ভাষাভাষীর লোক হন, আমাদের ইংলিশে অনেক গ্রামার বুঝতে বা ভয়েস বুঝতে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, রাইট? তো এই প্রবলেম যে হয় সেটা আপনার হবে না HTML এবং CSS এর ক্ষেত্রে, যদি আপনি মনোযোগ দেন এবং আমার লেকচারের দিকে যদি আপনি একটু খেয়াল করেন। একটা লেকচার যদি একবার দেখে আপনি না বুঝেন, আরেকবার দেখেন, এভাবে দেখতে দেখতে দেখবেন আপনার কাছে এই যে কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং HTML এবং CSS আমি আশা করছি আপনি 1 থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তারপরে যখন আমরা কয়েকটা প্রজেক্ট করব, লাইভ কয়েকটা প্রজেক্ট করব, তখন আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে বিষয়টা। মানে HTML, CSS শিখতে আপনি বড়জোর 1 মাস লাগবে। তারপর আপনার জাভাস্ক্রিপ্ট একটু টাইম নিতে হবে, কারণ এটার লাইব্রেরি ইজ হিউজ। তবে আপনাকে সাধারণ জ্ঞান দেওয়ার জন্য আমরা হয়তো বা 2 মাস টাইম দিব জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্টে 2 মাস টাইম দিলে আমাদের টোটাল 3 মাস গেল। 3 মাস যাওয়ার পর আমরা 1 মাস করবো হচ্ছে প্রজেক্ট। ওকে, তো আমরা 1 মাস আমরা 3-4টার মতো প্রজেক্ট করবো। 3-4টা প্রজেক্ট হয়তো বা হবে না, 2টা অথবা 1টার মতো হবে, কারণ আমি প্রজেক্ট করার সময় ওয়েব ডিজাইনের সেক্টরটাও নিয়ে আসবো, ওখানে আমি আপনাকে ওয়েব ডিজাইন করে দেখাবো। তো এই বিষয়টা একটু মানে এটা সময় সাপেক্ষ, আমাকে সময় বের করতে হবে, প্লাস আমাকে আপনাকে করে দেখাতে হবে, অনেক বিষয় রয়েছে। তো এই তো 4 মাসের মধ্যে আমি বলতে পারি আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট প্লাস jQuery শিখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের 4 মাস শেষ হওয়া বা 5 মাস শেষ হওয়ার পর আমরা শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ প্লাস রেসপন্সিভ ডিজাইন। ওকে, তো বুটস্ট্র্যাপ শিখতে আমাদের 2 মাস টাইম দিতে হবে। বুটস্ট্র্যাপ আপনি যখন HTML, CSS পূর্ণাঙ্গভাবে পারবেন, তখন আপনি বুটস্ট্র্যাপ শিখতে আসলে বেশি টাইম দিতে হবে না। এখন আপনি মোটামুটি বলতে পারেন যে 6 থেকে 7 মাস লাগবে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেষ করতে আমাদের সাথে। তবে অবশ্যই এখানে একটু গোলযোগ হতে পারে, যেমন আমাদেরকে টাইম বের করতে হবে। আমরা যদি টাইম না পাই, সেক্ষেত্রে এটা 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে। তবে এই যে 6 মাস থেকে 1 বছর টাইম পিরিয়ড যদি আপনি আমাকে দেন, অথবা আপনি যদি এই সময় আমাদের ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করেন, আই গিভ ইউ 100% গ্যারান্টি দ্যাট এই টাইমের মধ্যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলতে পারবেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, এবং আপনার স্কিলকে আপনি বিল্ড আপনি ক্যারিয়ারকে আপনি দাঁড়া করতে পারবেন এই স্কিলের উপর ভিত্তি করে। ওকে, এরপর আমরা আসি, তারপরে হচ্ছে ব্যাকএন্ড নিয়ে একটু কথা বলি। ব্যাকএন্ড নিয়ে আমি পূর্ণাঙ্গভাবে কথা বলবো না এখানে, কারণ ব্যাকএন্ডটা আমি একজন ব্যাকএন্ড ওয়েব ডেভেলপার না। তবে আমার এখন এটার উপর চলছে, মানে পড়ালেখাটা চলছে, অনেকগুলো কোর্সে আমি অ্যাক্টিভ আছি এখানে। যেমন আমি রয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ডেভেলপমেন্টে আছি, তারপর পিএইচপির জন্য ডেভেলপমেন্টে আছি, পিএইচপি ল্যাঙ্গুয়েজে রয়েছি, তারপর হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্ট রয়েছে। ওয়ার্ডপ্রেসের প্লাগ ইনের কথা অনেকে শুনেছেন, অনেকে অথবা শুনে নাই। তো এরকম অনেক ধরনের পেজ বিল্ডারের কোর্সের সাথে আমি অ্যাড করেছি। তো আমি চেষ্টা করছি নিজের স্কিলটি বিল্ড করতে আস্তে আস্তে। হ্যাঁ, আমি বলে রাখি যে আপনি শুধুমাত্র ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনলাইনে অনেক ধরনের কাজ করতে পারবেন, যেমন আমি করছি। তো আপনার কাজের অভাব হবে না শুধুমাত্র ফ্রন্ট এন্ড শিখে। তবে আপনার স্কিলকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যাকএন্ড শিখতে পারেন। তো ব্যাকএন্ডটা মূলত শেখা হয় হচ্ছে সবচেয়ে বেশি শেখা হচ্ছে পিএইচপি শেখার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা শেখানো হয়। ওয়ার্ডপ্রেস শেখানোর পর আপনার প্লাগ ইন ডেভেলপমেন্ট শিখে অনেকে। তো এইটাই মূলত ব্যাকএন্ডে আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাঙ্গুলার জেএস আছে, নোড জেএস আছে, এগুলো অনেকে শিখে অনেকে শিখে না। তো মূলত একটাকেই টার্গেট করতে হয়। আমরা টার্গেট করি হচ্ছে মূলত পিএইচপি কে, কারণ পিএইচপি বাজারে চাহিদা প্রচুর, এবং বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটগুলো
ওয়ার্ডপ্রেস থেকে রান হয় এবং ওয়ার্ডপ্রেস বিল্ড হচ্ছে পিএইচপির উপর। তো এটাই মূলত ব্যাকএন্ড শেখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সেটা হচ্ছে পিএইচপি। অবশ্যই আপনাকে HTML CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, কেননা সেটা না জানা থাকলে তো আপনি ব্যাকএন্ড ডেভেলপ করতে পারবেন না। যদি একটা ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড না থাকে সেক্ষেত্রে তার তো আপনি ব্যাকএন্ড ডেভেলপ করতে পারবেন না। তো এই সব বিষয় নিয়ে থাকে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হয়তো বা আগামী বছরের মাঝের দিকে আমাদের শুরু হবে কোর্সটা। তো কন্টিনিউ হবে আর কি, সব বিষয়গুলো কন্টিনিউ হবে। তো এটা হচ্ছে আমি আজকে ভিডিওতে বলতে চাচ্ছিলাম যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আপনাকে কি করতে হবে। তো এটার ভিতরে উপর আমি একটা পূর্ণাঙ্গ আর্টিকেল লেখার চেষ্টা করবো বাংলায়। আশা করি সেটা দেখলে আপনার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। এখন একটু দেখে নিই যে ভিডিওটা অলরেডি কত মিনিট হয়ে গেল। ওকে, 20 মিনিট। আমি আর 5 মিনিট কথা বলবো, 5 মিনিট টাইম নেব আপনাদের কাছে। তো আপনি অলরেডি হয়তো বা বুঝতে পারছেন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে, একজন ব্যাক এন্ড ডেভেলপারকে, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে হতে হলে কি কি আপনার শিখতে হবে। প্লাস আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের এই কোর্সে আসলে কি কি কনসেপ্ট নিয়ে কথা বলা হবে বা কি কি আপনাদেরকে শেখানো হবে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। ওকে, আপনি জয়েন করে আমাকে প্রশ্ন করেন। এবং নেক্সট আমি কথা বলছি হচ্ছে আপনার এই কোর্সে রানিং করার জন্য বা এই কোর্সটা আপনার সাথে কন্টিনিউ করার জন্য আপনাকে কি 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 টুল আপনার লাগবে। ভেরি সিম্পল, ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য জাস্ট আপনার লাগে হচ্ছে একটা কোড এডিটর এবং একটি ব্রাউজার। কোড এডিটরের মাধ্যমে আপনি আপনার কোডগুলোকে লেখেন এবং ব্রাউজারের মাধ্যমে সেটার আউটপুটটা দেখেন। তো আপনি যদি গুগলে কোড এডিটর লিখে সার্চ দেন তাহলে আপনি অসংখ্য কোড এডিটর পেয়ে যাবেন। তার মধ্যে সবচেয়ে ভালো এবং বেস্ট আমার রিকমেন্ডেড হচ্ছে ব্র্যাকেটস, তারপর হচ্ছে অ্যাটম, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আপনি যে কোনো ইউজ করতে পারেন অথবা আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তবে এই কোর্সে আমরা যে কোড এডিটরটা ইউজ করবো সেটা হচ্ছে ব্র্যাকেটস এবং ভিজুয়াল স্টুডিও কোড। যে দুটাই ফ্রি, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, যেটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে দেখছেন ব্র্যাকেটস, তো এটা 75 MB মতো হবে, এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর হচ্ছে এটা ভিজুয়াল স্টুডিও কোড, এটা 217 মতো হয়, মানে আস্তে আস্তে 217 মতো দিকে যায়। প্রথমের দিকে 60 থেকে 70 MB মতো ডাউনলোড হয়, তারপর 217 থেকে 300 মতো MB নেয় এটা। তবে এটা অসাম একটা ব্রাউজার না কোড এডিটর। তো আপনার লাগবে হচ্ছে কোড এডিটর। আপনি এই দুইটা, আপনি যদি আমার সাথে কন্টিনিউ করতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো হচ্ছে ব্র্যাকেটস এবং ভিজুয়াল স্টুডিও কোড। এই দুটাই আপনি ইনস্টল করেন, ডাউনলোড করে, এটা আপনার জন্য বেস্ট হবে। এবং আগামী পর্বে আমি এই দুটো কিভাবে সেট আপ করতে হয়, এর ভিতরে কি কি জিনিস আছে আমি সবগুলোর সাথে আপনাকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এবং এটার পাশাপাশি আপনার লাগবে হচ্ছে ব্রাউজার। আশা করি আপনারা সবাই ব্রাউজার চিনেন। ব্রাউজারের মধ্যে আপনার লাগবে হচ্ছে গুগল ক্রোম প্লাস ফায়ারফক্স। গুগল ক্রোম এবং ফায়ারফক্সে লেটেস্ট ভার্সনটা আপনি রাখবেন। শুধুমাত্র গুগল ক্রোম রাখলেও হবে, তবে আপনি ফায়ারফক্সটার সাথে রাখতে পারেন, তাহলে আপনি দুইটা ব্রাউজারের মধ্যে এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবেন যে আপনি কি ওয়েবসাইট ডেভেলপ করছেন। ওকে, তো আপনি এই ব্র্যাকেটস এবং ভিজুয়াল স্টুডিও কোড এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেন। এবং আপনি যদি গুগল ক্রোম আপডেটেড না থাকে তাহলে আপনি আপডেট ভার্সন ডাউনলোড করে ইনস্টল করেন। এটা হলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুত। এখন আরেকটা কথা বলে নিই, যদি এই কোডিটর নিয়ে আপনার কোনো সংশয় থাকে, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমরা বাংলা একটা পোস্ট লিখবো যেটার মধ্যে আমরা কোড এডিটর নিয়ে কথা বলবো, বেস্ট কোড এডিটর। তো সেটা দেখে আপনি কোড এডিটরের বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ওকে, তো ডাউনলোড করেন এই ব্র্যাকেটস এবং ভিজুয়াল স্টুডিও কোড। আগামী পর্বে আমরা ব্র্যাকেটস এবং ভিজুয়াল স্টুডিও কোডটি দেখবো, এর ভিতরে ইন্টারফেসটা দেখবো, আসলে কোথা থেকে কি করতে হয়, কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, এই সমস্ত বিষয় দেখবো। প্লাস এটার যে ফিচারগুলো আছে সেগুলো দেখবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আগামী পর্বে আবার দেখা হবে। এবং অবশ্যই এত সুন্দর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভালো না লাগলে তো কিছু করার নাই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনার কমেন্টটা খুবই বেশি জরুরি আমাদের ইন্সপায়ার করার জন্য। জানেন এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি করা হচ্ছে। তো প্লিজ আপনি আপনার কমেন্টে আমাকে জানাবেন যে আসলে আপনার ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই একটা শেয়ার দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন। তো নমস্কার, ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।